আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বর্তমানে চিপসেট সংকটে কিন্তু মোবাইল ফোন ব্র্যান্ডগুলো এমন প্রসেসর দিয়ে ফোনগুলো বাজারে আনছে যেটা কোনোভাবেই কিন্তু মানানসই হচ্ছে না। হয়তোবা ডিসপ্লে মিললে ক্যামেরা মিলছে না, ক্যামেরা মিললে পারফরমেন্স মিলছে না, বা আমরা যারা মাঝারি ধরনের গেমিং করি সেক্ষেত্রে কিন্তু কোনোভাবে পারফরমেন্স মিলাতে পারছি না। তো সেই জায়গায় কিন্তু রিয়েলমি P4 5G এই ফোনটি ভালো মানের একটা পারফরমেন্স দিতে পারে আপনাকে। ফোনটিতে কি কি থাকছে এবং দামি বা কত, এই ফোনটি দিয়ে আপনি কেমন পারফরমেন্স পেতে পারেন অবশ্যই জানাবো আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে চলুন আমরা একটু আগে বাড়ি। ফোনটির ডিজাইন এন্ড বিল কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, যদিও বা এখানে প্লাস্টিক বডি বা প্লাস্টিকের ফ্রেম ব্যবহার করা হয়েছে, পিছনেও কিন্তু প্লাস্টিক ব্যাগ পেয়ে যাবেন। ফোনটিতে IP66 এর রেটিং পেয়ে যাবেন, যেটা ডাস্ট টাইট ওয়াটার রেসিস্ট্যান্ট, সাথে কিন্তু হাই প্রেসার ওয়াটার জেট সহ্য করার মতো ক্ষমতা রাখে। ফোনটির ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কি ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু উল্লেখ করা হয়নি, তবে প্রিফার থাকবে একটা ডিসপ্লে প্রোটেকশন ব্যবহার করে নেবেন। ফোনটিতে 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হয়েছে, যেটা 144 হার্জের রিফ্রেশ রেট, সাথে কিন্তু 1 বিলিয়ন কালারের সাপোর্ট পেয়ে যাবেন। তো এখানে ডিসপ্লে হিসেবে কিন্তু এখানে যথেষ্ট ভালো মানের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে দাম অনুযায়ী। তো দাম নিয়ে আমরা একটু পরে আসছি, তার আগে আমরা একটু পারফরমেন্সটা দেখে নিই। এখানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এর সাপোর্ট পেয়ে যাবেন এবং রিয়েলমি UI 6.0 সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া এখানে প্রসেসর হিসেবে কিন্তু যথেষ্ট শক্তিশালী একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে, মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 সিরিজের একটি প্রসেসর, যেটা 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা। এই প্রসেসর দিয়ে যদি আপনি চান, মোটামুটি পাবজি থেকে শুরু করে ফ্রি ফায়ার, ফুটবল ইত্যাদি গেমগুলো কিন্তু মোটামুটি স্মুথলি রান করতে পারবেন মিডিয়াম গ্রাফিক্সে রেখে। যদিও এটা একটা মিড বাজেট ফোন, এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। এটা দিয়ে কিন্তু আপনি ফ্ল্যাগশিপ লেভেলের গেমিং করতে পারবেন না, তবে আমরা যারা মিড বাজেটের গেমার আছি তারা কিন্তু এটা দিয়ে স্মুথলি প্লে করতে পারবো। ফোনটিতে কিন্তু স্টোরেজ টাইপ হিসেবে UFS 3.1 এবং LPDDR4X এর র্যাম ব্যবহার করা হয়েছে, যেটা অবশ্যই একটা গুড সাইন। ফোনটি বাংলাদেশ মার্কেটে আনঅফিসিয়ালি 8GB 128GB, যেটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট 28,500 টাকার উপরে বা নিচে পেয়ে যাবেন। 8 256GB ও ইন্ডিয়ান ভেরিয়েন্ট বাংলাদেশ মার্কেটে 30,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। দাম অনুযায়ী ডিসপ্লে এবং পারফরমেন্সে কিন্তু আমরা মোটামুটি অসন্তুষ্ট হইনি, কারণ বর্তমানে যেই চিপসেটের ঊর্ধ্বগতি, সেক্ষেত্রে এখানে মোটামুটি ভালো মানের প্রসেসরই ইউজ করা হয়েছে। ফোনটিতে ক্যামেরা হিসেবে কিন্তু ডুয়েল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন, পেছনে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পেয়ে যাবেন এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনি মোটামুটি ভালো মানের ছবি ক্যাপচার করতে পারবেন। তবে মাথায় রাখতে হবে, এটা কিন্তু গেমারদের জন্য, অর্থাৎ যারা মিড বাজেটের একটি ভালো গেমিং ফোন ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য এই ফোনটা একটি আদর্শ ফোন হতে পারে। এখানে ক্যামেরা নিয়ে আপনি তত একটা সন্তুষ্ট হবেন না, তবে মোটামুটি মানের ছবি এখান থেকে আপনি পেতে পারেন। ফ্রন্টে কিন্তু 16 মেগাপিক্সেলের একটি লেন্স ব্যবহার করা হয়েছে, যেটা দিয়েও আপনি ভালো মানের ছবি ক্যাপচার করতে পারবেন। তবে অতটা বেশি আশা করাটাও এটা থেকে বোকামি হবে। আপনি যদি ভালো মানের একটি ক্যামেরা ফোন ক্রয় করতে চান, সেক্ষেত্রে আমি বলবো আপনি এর চাইতে আরেকটু বাজেট বাড়িয়ে আপনি অন্য একটা ফোন দেখতে পারেন, বা আপনি যদি ক্রয় করতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন, আপনাদেরকে জানিয়ে দেব। ফোনটিতে ব্যাটারি সেকশনে কিন্তু হিউজ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, 7000 মিলি অ্যাম্পিয়ারের একটি বিশাল সাইজের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটাকে আবার ফাস্ট চার্জ করতে পারবেন 80 ওয়াটের সুপারবোক ফাস্ট চার্জার দিয়ে। এবং অবশ্যই এটা কিন্তু একটি 5G ফোন। তো এখন আসি দাম অনুযায়ী এই ফোনটা কাদের জন্য বেস্ট হতে পারে। আপনি যদি রেগুলার ইউজ বেসে ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনার জন্য এটা পারফেক্ট হতে পারে। আপনি যদি মাঝারি ধরনের গেমিং করতে চান, সেক্ষেত্রে আপনার জন্য এটা পারফেক্ট হতে পারে। এটার কিন্তু আরেকটা ছোট ভাই আছে, যেটা রিয়েলমি P4X, ওইটাও কিন্তু 5G, তবে ওইখানে আপনি যদি একটু ডিসপ্লেটা কম্প্রোমাইজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ওইটা নিতে পারেন। ওইখানে একটা LCD প্যানেল ব্যবহার করা হয়েছে, সাথে এই ডাইমেনসিটি 7400 প্রসেসরই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। মোটামুটি পারফরমেন্স সেমই থাকবে, তবে বেশ কিছু জায়গায় একটু পারফরমেন্স ড্রপ করতে পারে। তবে এই ফোনটা দিয়ে যদি আপনি হেভি গেমিং করতে চান, সেক্ষেত্রে কিন্তু এটা দিয়ে আপনি হেভি গেমিং করতে পারবেন না। আপনি যদি মাঝারি ধরনের গেমিং করতে চান, সেক্ষেত্রে এটা আপনার জন্য একটা আদর্শ ফোন হতে পারে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।